তৃণমূল প্রার্থী তিনি যেভাবে বক্তব্য রাখছেন তার একটা পরিচিতি আছে। তিনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুর থেকে পাস করেছেন এবং পাস করার ছেলে ব্রিলিয়ান্ট ছেলে ছিলেন, ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছেন এবং সেই সূত্র ধরে, এবং মাইনেও কম ছিল না, সেই সূত্র ধরে বিদেশের বিভিন্ন জায়গা তিনি ঘুরে বেড়েছেন। সেখানে কিভাবে চলে সরকার, কিভাবে চলে, মানুষকে কি করে পরিষেবা দেওয়া যায়, কি করে সুন্দরভাবে শহরকে সাজানো যায়, সেইভাবে তিনি পরিকল্পনা করেছেন এবং সেটা মানুষের কাছে ব্যক্ত করছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। আমরা মানুষের সঙ্গে কথা বললে, মানুষের মুখের ফেস দেখলেই বুঝতে পারি তারা কি চাইছে। আমরা যা ঘুরে দেখেছি তাতে আমার মনে হয় বিপুল ভোটে এবারে আমাদের তন্ময় ঘোষ যে বিজয়ী হবে। 4 তারিখের রেজাল্টে দেখে নেবেন। দল কি হবে না হবে সেটা দল ঠিক করে। তাকে তো নিয়ে এসেছিল যখন তিনি প্রথম এসে, তাকেও তো নিয়ে এসে এরকম হয়েছিল, অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে সেই প্রশ্নটা কোনো কাজে আসেনি। পজিটিভ অ্যান্সার এসে তিনি ভালো ভোটে জিতেছিলেন এবং বারবার জিতে গেছেন। মানুষের মন জয় করেছিলেন ডক্টর সুদীপ্ত রায়। এবারও তন্ময় ঘোষ প্রত্যেকের মন জিতে ফেলেছেন এতদিনের মধ্যে। তিনি শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের সুদীপ্ত রায়, নিশ্চয়ই তিনি যখন এমএলএ ছিলেন কাজ করেছেন এবং তন্ময়বাবু ঠিক সেইভাবে তার মতো কাজ করে যাবে, মানুষের কাছে থাকবে, মানুষের পাশে দাঁড়াবে। আপনারা যে বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার করছেন, প্রত্যেকের ঘরে ঘরে ঢুকছেন, এটা কি বিরোধীদের ভয়ে না ভোট বাড়ানোর চেষ্টা? শুনুন, বাড়ি বাড়ি ভোট, এটা ভোটের এক একটা অঙ্গ। কারণ সারা বছরই তো আপনারা হয়তো কাজ করে থাকেন। আমরা সারা বছর কাজ করি, 365 দিন কাজ করি। এটা ভোটের টাইমে যাচ্ছি বলে আপনারা তো বলছেন যে ভোটের জন্য যাচ্ছেন, তার নয়। আর ভোটের একটা অঙ্গ আছে, যেমন ধরুন পোস্টার লাগানো, কতগুলো কম্পোনেন্ট নিয়ে একটা জিনিস তৈরি হয়। ভোটটা কিন্তু তাই, পোস্টার হবে, ব্যানার হবে, দেওয়াল লেখা হবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, বলতে হবে, লিফলেট দেওয়া হবে, তবেই তো ভোট হবে। তাই এটা ভোটের একটা অঙ্গ। আমরা যাচ্ছি, প্রত্যেক জায়গায় যেতে হয়, আমরা যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি, এটুকু বলতে পারবো, খুব ভালো সাড়া পাচ্ছি। দুদিন আগে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী ইশতেহার পেশ করলেন, তিনি বললেন শ্রীরামপুরকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করবেন, কি বলবেন? আমি প্রথমেই বললাম না, তিনি বিভিন্ন দেশে পরিক্রমায় কাজ করেছেন, তার একটা অভিজ্ঞতা আছে, সেইভাবে তিনি একটা রূপরেখা তৈরি করেছেন। যেমন এখানে তিনি বলেছেন আমি এগুলা পর্যটন কেন্দ্র করবো। তিনি আবার বলেছেন তিনি এখানে যেমন যানজট যে সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করবেন, নিকাশি ব্যবস্থা ভালো করবেন, এবং তিনি বলেছেন তার ইস্তাহারের মধ্যে দিয়ে নিশ্চয়ই তিনি করবেন। কংগ্রেসের প্রার্থী যিনি আছেন শ্রীরামপুরে, শুভঙ্কর সরকার, তিনি তো বলছেন যে তৃণমূল 15 বছর ধরে ক্ষমতায় আছে, তারপরও কোনোদিন পর্যটন কেন্দ্র করেনি, এখন আবার হট করে বলছে পর্যটন কেন্দ্র করবো। কোনো জিনিস তো আগে থেকে হয়ে যায় না, এক একটা থাকে না, তখন মানুষকে তৈরি করতে হয়। অতএব সেই কথায় উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। মানুষ নতুনত্ব তৈরি করে, একটা জিনিস ভাবনা চিন্তা করে, সবকিছু করে। যেমন এর আগে বিধান রায় করেছিলেন, যখন করেছিল তখন কোন চিন্তা হয়নি, তিনি সেখানে বিধাননগর করেছিলেন, তার মাথায় এসেছিল, করেছিলেন। আমাদেরও চিন্তা এসেছে এটা করতে হবে, আমরা করছি। সবকিছু পরিপ্রেক্ষিতে তৈরি করতে হবে। আচ্ছা, কংগ্রেস এবার দেখা যাচ্ছে যে রাজ্যে 294টি আসনে লড়ছেন। গতকাল এসেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, বিখ্যাত খেলোয়াড় এবং কংগ্রেসের লোক। তিনি বলেছেন যে কংগ্রেস যদি আবার পশ্চিমবঙ্গে আসে তাহলে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হবে, না হলে হবে না। এটা দিবা স্বপ্ন দেখছেন তারা, কোনো মতেই সম্ভব নয়। তাদের নিজেকে অ্যাসেস করে তাদের বলা উচিত ছিল। এখন কয়েক বছর লড়াই করুক, তারপর দেখা যাবে তো উধাও হয়ে গেছিল। আজকে তো 294-তে তাও দেখা যাচ্ছে। অতএব তাদের সেই জায়গায় মাঠ তৈরি করতে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, দীর্ঘদিন তাদের এটা সবচেয়ে প্রথম ফিরে যাবে। এই বছর তো প্রত্যেকটা দল আলাদা আলাদা ভাবে লড়ছে, এমনকি মিম থেকেও একটা পার্টি করা হয়েছে। সেক্ষেত্রে কি আপনাদের নির্বাচনে কোনো এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে, বলতে ভালো হবে।